ইউনাইটেডের ভাড়া 450 টাকা। বাড়ার বিষয়টি অনেকে বুঝতে পারেননি, যার ফলে তারা কিন্তু ভাড়া কমানোর জন্য দাবি তুলছেন। তো চলুন আসলে ইউনাইটেডের 450 টাকা ভাড়া করার পিছনের কাহিনীটি জেনে আসি। একটি গল্প নিশ্চয়ই সবার মনে আছে। এক রুটির দোকানদার তার রুটির দাম 5 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করার চিন্তা করছে, কারণ আটার দাম কেজিতে 5 টাকা বেড়েছে। তিনি রুটির দাম বাড়ানোর অনুমতি নিতে গেলেন মহারাজার কাছে। তিনি মহারাজকে বললেন তিনি রুটির দাম বাড়িয়ে 5 টাকা থেকে 10 টাকা করতে চান। মহারাজ বললেন কেউ মেনে নেবে না, প্রজারা বিদ্রোহ করবে, তখন কি করবে? তুমি এক কাজ করো, রুটির দাম 20 টাকা করে দাও, তাহলে এইটার একটা সমাধান করা যাবে। রুটি বিক্রেতা পরের দিন থেকে রুটি 20 টাকা করে বিক্রি শুরু করলো। তার সমস্ত ক্রেতারা তার এই দাম বাড়ানো নিয়ে মহারাজের কাছে বিদ্রোহ করলো এবং দাম কমানোর জন্য আবেদন জানালো এবং এই দোকানের শাস্তি দাবি করলো। মহারাজ এই বিদ্রোহীদের সামনে ওই দোকানদারকে ডেকে অনেক বকাঝকা করে বললেন, তোমার বিবেক নেই? আমার প্রজাদের সাথে তুমি এই অন্যায় দাম বাড়িয়েছ। আজ থেকে তোমার রুটির দাম কমিয়ে 20 টাকা থেকে 15 টাকা নির্ধারণ করলাম। এর বেশি নিলে তোমাকে শুলে চড়াবো। সাথে সাথে প্রজারা জয়ধ্বনি দিল মহারাজার জয়, আর রুটির দোকানদারকে একান্ত সাক্ষাৎ করতে হুকুম করলেন। রুটি বিক্রেতা মহারাজের সাথে একান্তে সাক্ষাৎ করতে গেলেন। মহারাজ বললেন, দেখলে আমি কেমন তোমার রুটির দাম বাড়িয়ে দিলাম, আবার প্রজাদের খুশি রাখলাম। তুমি রুটির দাম 10 টাকা করতে চেয়েছিলে, এখন 15 টাকা পাচ্ছ। এই 15 টাকা থেকে 10 টাকা তুমি রাখবে এবং বাকি 5 টাকা আমাকে দিবে। এভাবেই চলছে, আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝি না। যেদিন গাড়ি নামানোর জন্য স্টিকার পরিবর্তন করা হলো 22 তারিখে, সেদিন জানানো হলো ভাড়া 400 টাকা। আর এটা শুনে সবাই ভাড়া বেশি বলে পোস্ট করতে লাগলো। তখনই তারা গতকালকে প্রথম দিনেই ভাড়া 450 টাকা করে দিল। এখন আপনারা 400 টাকা বলে 450 টাকা নিয়ে মাতামাতি করছেন। যেখানে আমরা 350 থেকে 360 টাকা আশা করেছিলাম, সেখানে এখন সবাই 400 টাকা পর্যন্ত দাবি করছেন। পরে দেখা যাবে ভাড়া ঠিকই 400 টাকা নেবে। 450 থেকে 400 হয়ে পাবলিক খুশি, অন্যদিকে বাস মালিকের 400 টাকার মিশনও কমপ্লিট। কেননা ঢাকা থেকে কুমিল্লা 110 কিলোমিটার, এসি বাসে ভাড়া পড়ে মাত্র 350 টাকা। এবং ঢাকা থেকে কুমিল্লা রুটে কিন্তু চলে বাংলাদেশের বিখ্যাত সবগুলো লাক্সারিয়াস বাস। যেমন মিয়ামিতে কিন্তু হুন্দাই বাস দিয়ে তারা 350 টাকা ভাড়া নেয়। যেখানে হুন্দাই বাসগুলো 1 লিটার তেলে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার চলে, সেখানে ময়মনসিংহের ইউনাইটেডের লেল্যান্ড বাসগুলো কিন্তু 1 লিটার তেলে প্রায় 4 কিলোমিটার চলে। মিয়ামি এয়ারকন যদি কুমিল্লাতে প্রায় 2 কোটি টাকা দামের বাস এবং প্রতি লিটার তেলে মাত্র 2 লিটার চলার বাস দিয়ে যদি 350 টাকায় সার্ভিস দিতে পারে, তাহলে ময়মনসিংহের মালিকরা কেন 65 লাখ টাকার বাসে 4 কিলোমিটার প্রতি লিটার ডিজেলে মাইলেজ দেওয়ার পরেও 450 টাকা ভাড়া নেয়? এই হিসাবটি আসলেই আশ্চর্যজনক। এছাড়া ভালুকা থেকে এয়ারপোর্টে কিন্তু বিআরটিসি এসি মাত্র 250 টাকা ভাড়া নিচ্ছে, সেখানে মাত্র ভালুকা থেকে ময়মনসিংহের ভাড়া 50 টাকা। এই 50 টাকার জায়গায় কিন্তু ইউনাইটেড কিন্তু এই 50 টাকার জায়গা আসার ফলে তারা কিন্তু 250 থেকে 450 টাকা ভাড়া নিচ্ছে, অর্থাৎ এই এতটুকু রাস্তার জন্য তারা 200 টাকা বেশি নিচ্ছে। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউনাইটেড ট্রাভেলসের 450 টাকা ভাড়া নেওয়ার মূল যুক্তিটি কী। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।